সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে তার সৃষ্টি মাখলুক যত তৈরি করেছেন, সমস্ত সৃষ্টি মাখলুক তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যত খুশি না হয়েছেন বিশ্ব নবীর উপরে এই কোরআন নাজিল করে আল্লাহ সব চাইতে বেশি খুশি হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ফাবিযালিকা ফালিয়াফরাহুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে কোরআন নাজিল করার পরে আমি আল্লাহ সব চাইতে বড় আনন্দিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে যে আয়াত আল্লাহ পাক বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বললেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমাকে ফিরে আসতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার পুনরায় তোমাকে উত্তোলন করা হবে। বলুন সুবহানাল্লাহ। প্রথম শব্দের অর্থ হলো মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে সৃষ্টি করা হলো। একজন মানুষকে যখন সৃষ্টি করা হয়, এই মানুষকে সৃষ্টি করার সময় বাবা এবং মায়ের মিলনের মাধ্যমে আল্লাহ প্রদত্ত যে বীর্যপাত ঘটে, এই বীর্যপাত থেকে মা এবং বাবার কাছ থেকে 8টি উপাদান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাচ্চাকে তৈরি করে। বলুন সুবহানাল্লাহ। মায়ের কাছ থেকে 4টি উপাদান গ্রহণ করেন। 1 নম্বর হলো চামড়া, 2 নম্বর হলো রক্ত, 3 নম্বর হলো চর্বি, 4 নম্বর হলো চুল। এই 4টি উপাদান মায়ের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে শিশু তৈরি করেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের কাছ থেকে 4টি উপাদানের মধ্যে চামড়ার উপাদানটা মায়ের কাছ থেকে কেন নিলেন? 1000 বছরের ইতিহাসের দিকে আপনি যদি লক্ষ্য করেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে যদি আপনি পড়েন, মুসা আলাইহিস সালাতু সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন শত পাহারা দিয়েও পিতা স্বামী স্ত্রী একত্রিত জনে একই ঘরে শয়ন করতে না পারে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দারোয়ান নিযুক্ত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকারুন মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, মুসা তোমার সকল পরিকল্পনা আমি আল্লাহ আমার কাছে ফেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছু ব্যর্থ করে দিলাম। যাক, যেভাবে হোক মুসা আলাইহিস সালাতু সালাম জন্ম লাভ করলেন। এরপরে সমুদ্রে যখন ভাসিয়ে দিলেন, কিনারায় যখন ফেরাউন এবং তার স্ত্রী যখন অপেক্ষা করছিলেন, এমন মুহূর্তে বাক্স যখন কিনারার দিকে চলে গেল, এইবার ফেরাউন লক্ষ্য করে বলল, এই বাক্সটা কিসের? তার স্ত্রী আসিয়া বলল, দেখি বাক্সটাকে তোলো। ফেরাউন বাক্সটিকে ধরার জন্য বারবার চেষ্টা করে। আল্লাহ পাক বললেন, আমার নবী হবে মুসা, একে তোমার হাত দিয়ে আমি স্পর্শ করাবো না। বলুন সুবহানাল্লাহ। তার স্ত্রী আসিয়া গোপনে ইসলাম কবুল করেছিলেন। আসিয়া বিসমিল্লাহ বলে মনে মনে যখন বাক্সার দিকে হাত বাড়ালেন, হাত ধরে বাক্সাটা তার হাতের মধ্যে চলে আসলো, উপরে তোলা হলো। বাক্সা তালাবদ্ধ হয়ে আছে। ফেরাউন শত চেষ্টা করে তালাটা ভাঙার শক্তি আল্লাহ পাক দিলেন না। যখন তার স্ত্রী আসিয়া তালাটাকে হাতটা যখন বিসমিল্লাহ বলে ঠেকালেন, সঙ্গে সঙ্গে তালা খুলে গেল। বাক্সা ছেড়ে দেখছে সুন্দর একটি শিশু সন্তান। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন চিৎকার দিয়ে বলল, আসিয়া, শত গোটা রাজ্যের মধ্যে সমস্ত ব্যক্তিদেরকে আমি পাহারা দিয়েছিলাম, কোন স্বামী স্ত্রী একত্রিত হয়ে যেন কোনো সন্তান ছেলে জন্ম দিতে না পারে। সুতরাং এই সন্তানই হবে আমার জীবনের সবচাইতে বড় শত্রু, একে বাঁচিয়ে রাখা যাবে না। আসিয়া বলল, প্রাণের স্বামী আমার, পৃথিবীর বুকে রাষ্ট্রের সকল সুখ শান্তি তুমি দিয়েছ, কিন্তু তোমার উরদান কোনো সন্তান আমাকে তুমি দিতে পারো নাই। সুতরাং এই সন্তানকে আমি মারতে দেব না। এই শয়তান সন্তানকে লালন পালন করে আমার নিঃসন্তানের আমি মহব্বত তৈরি করতে চাই। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন নিস্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মূসাকে ইঙ্গিত করলেন, মূসা কান্না শুরু করো। এমন চিৎকার দিয়ে কান্না শুরু হয়ে গেল। মূসা অস্থির করে দিলেন, গোটা রাজ্যের কান্নার সুর পড়ে গেল। আসিয়া বারবার ফেরাউনকে বলে, প্রাণের স্বামী আমার, এই বাচ্চাকে যদি তুমি থামানোর ব্যবস্থা না করে বাচ্চা বাঁচবে না। ফেরাউন আসিয়ার কথা শুনে গোটা মিশরের রাজধানীতে ঢোল শহর করে দিলেন, যে ব্যক্তি, যে মহিলা এই বাচ্চাকে স্তনপান করিয়ে শান্ত করতে পারবে, ওই মহিলাকে রাষ্ট্রের সবচাইতে সম্মানজনক জায়গা দেওয়া হবে। বলুন মারহাবা।
শত শত মহিলা ভিড় জমানো শুরু হলো এই মূসাকে থামানোর জন্য, স্থান পালন করানোর জন্য। কিন্তু যে মানুষ মহিলা তাকে নেওয়ার চেষ্টা করে, মূসা তাদের কোলে যায় না। এরপরে মূসার মা যখন শত শত মহিলাকে ঠেলে যখন মূসার দিকে আগমন করলেন, মূসাকে যখন কোলে নিলেন, এই মূসার গায়ের সঙ্গে তার মায়ের হাত যখন টাচ করলো, মূসার আর চিনতে অসুবিধা হলো না। এটাই হলো আমার সেই জনম দক্ষিণী মা। বলুন মারহাবা। আমার ভাইরা, এই জন্য পিতামাতা তাদের দুনিয়া ছেড়ে চলে গেছে, অন্ধকার কবরে শায়িত হয়ে গেছেন। আজকে পিতামাতার নিয়তে আপনি আমি যদি এই মাদ্রাসার উন্নতির জন্য যদি অর্থ টাকা দান করে দিই, আপনার পিতামাতার জন্য কল্যাণ হয়ে আসবে, আপনার নিজের জন্য কল্যাণ হয়ে আসবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যেই ব্যক্তি দান সদকা করেন, যেই ব্যক্তি আমি আল্লাহ আমার রাস্তায় দান সদকা করে, তাদের জন্য সদাকত দুরাদ্দুল বালা। দান সদকা করলে আপনার আমার বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযান। আমার ভাইরান, একটু কালেকশনের দিকে আপনাদের দেখে যায়, এরপরে নসিহত মাঝে মাঝে হবে ইনশাআল্লাহ। যে কয়জন লোক আছেন স্তব্ধ হয়ে বসে থাকবেন প্রোগ্রাম চলা পর্যন্ত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযান। আল্লাহ তোমার বান্দা চিলিগুলো দিয়ে করেন, তোমার বান্দা একজন রব্বুল আলামিন জাহাঙ্গীর আলম কৃষ্ণপুরে সরকার বাড়ান 500 টাকা দান। আল্লাহ দানকে কবুল করুন, খায় দারাজ করে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ ইলাহি আলমিন। এই দান কবুল করো হে রব্বুল আলামিন। তুমি আপনি মেহেরবান পাকসবান হে রব্বানা, মাফ করে দিন আল্লাহ জীবনের গোনা। জনাব মোহাম্মদ শাকুয়াত দেওয়ান নগদে 500 টাকা দান। মাহাদি দেবেন 500 টাকা দান। রব্বুল আলামিন দুই ভাই মিলে 1000 টাকা দান। আল্লাহ তাদের দান কবুল করে নাও। আল্লাহ দুজন সন্তানকে আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করো। আল্লাহ শাকুয়াত হাফেজে কোরআন হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, রব্বুল আলামিন দয়া করে তাকে হাফেজুল কোরআন হিসেবে কবুল করে নাও। আমিন আমিনো আমিনো আল্লাহ ইলাহি আলমিন। এই দান কবুল করো হে রব্বুল আলামিন। এখনো সময় আছে, এখনো সময় আছে। সাধু হে সুজন, কিছু কিছু দান করো থাকিতে জীবন। এমন জীবন ভাই করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কান্দিবে ভবন। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া গুনাহ খাতা মাফ করো তাহারও লাগিয়া। তুমি না করিলে দয়াকে করিবে আর, বিপদে আপদে তুমি করিও উদ্ধার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। জনাব মোহাম্মদ এমাদউদ্দিন শিবপুর পূর্বপ্রান্তে বাড়ি, দান করলেন 500 টাকা অতি তাড়াতাড়ি। জান্নাতের মধ্যে দেহর গেলামান তার স্ত্রী। আল্লাহ তোমার একজন বান্দা গফর মোল্লা রব্বুল আলামিন 1 নং ধরনের এমপি সদস্য 1000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ তোমার এই বান্দার দান কবুল করে খায়ের দারাজ করে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম পিতার অফিস শাহ, হে রব্বুল আলামিন 34 নম্বরে বাড়ি 20 কেজি ধান কবল করে 500 বান। হে রব্বানা মাফ করে দিন আল্লাহ জীবনের গোনা। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর নামে গান করিলে পরকালে যা যা পায়। জনাব মোহাম্মদ মনির হোসেন 34 নম্বরে বাড়ি, নগদে 500 টাকা দান। আল্লাহ দান কবুল করে খায়ের দারাজ করো, জানে মাল বরকত দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ ইলাহি আলমিন। এই দান কবুল করো হে রব্বুল আলামিন। জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক আহ্বায়ক মোহনপুর উপজেলা ছাত্রদল গ্রাম চক, নগদে 2000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আব্দুর রাজ্জাক রব্বুল আলামিন 2000 টাকা করলেন দান। আল্লাহ ইহকালে পরকালে রেখো তারে মান। আল্লাহ তার কলিজার টুকরা একটি সন্তান মেয়ে দান করেছো রব্বুল আলামিন। আল্লাহ তার এই সন্তানকে তুমি হেফাজত করো। আল্লাহ দুনিয়ায় বালা মুসিবত থেকে হেফাজত করো। বিশ্ব নবীকে বলা হলো, বিশ্ব নবী বলে জিজ্ঞেস করলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন তুমি যখন কোনো বান্দার উপরে খুশি হও, এই খুশি হওয়ার পরে তুমি তার উপরে কি করো? আল্লাহ রব্বুল আলামিন বললেন, যখন আমি কোনো এলাকার বান্দার উপরে খুশি হই, আমার আসমান থেকে সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি নামিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, মুসা বললেন, আল্লাহ তারপরে খুশি হলে কি করো? আল্লাহ পাক বললেন, এরপরে আমি খুশি হলে কোনো বান্দার উপরে যদি আমি আল্লাহ খাস করে খুশি হয়ে যাই, ওই বান্দার ঘরে সর্বপ্রথম আমি কন্যা সন্তান দান করি। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর বললেন, আল্লাহ এরপরে যদি তুমি বেশি খুশি হও কি করো? আল্লাহ পাক বললেন, এরপরে আমি যদি কোনো বান্দার উপরে আরো বেশি খুশি হয়ে যাই, ওই বান্দার বাড়িতে আমি মেহমান পাঠিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ।
আমরা মেহমান গেলে অখুশি হয়, সন্তান কাউরে ঘরে জন্ম নিলে মেয়ে অখুশি হয়। অথচ রাসূল আল্লাহ বিষ্ণুনবী আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম 3টি প্রশ্ন করলেন, 3টির ব্যাখ্যা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে কারো বাড়িতে যদি মেহমান যায় আমি খুশি হয়ে তার বাড়িতে মেহমান পাঠাই, বলুন সুবহানাল্লাহ। আবু তালহার জীবনী আপনি বলতে চাই, আবু তালহা যখন বাড়িতে গেলেন, মসজিদে নববী বসেছিলেন, সাহাবায়ে কেরামরা বসেছিলেন, এমন সময় একজন ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় গিয়ে বললেন, আল্লাহর নবী আমাকে খাবার দেন। এই মুহূর্তে বিশ্বনবীও চিন্তিত হয়ে গেলেন, তার কাছে কোনো খাবার নেই। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার এই মেহমানকে কে নিয়ে যেতে চাও? আব্দুল নেহেদার বলার সঙ্গে সঙ্গে আবু তালহা দাঁড়িয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে এই মেহমানকে আমি আপনারা নিয়ে যেতে চাই। আবু তালহা মেহমানকে বাড়িতে নিয়ে গেলেন, স্ত্রী উম্মে সুলাইমকে কানে কানে বললেন, আল্লাহর নবীর মেহমান আমি নিয়ে এসেছি। স্ত্রী উম্মে সুলাইম বললেন, হায় হায়, এই মুহূর্তে আমার ঘরে যতটুকু খাবার আছে, আমার 2জন মাসুম বাচ্চা আছে, এই বাচ্চারই তো পেট পূরণ করে খাওয়ার দেওয়া হবে না, আমরা তো না খেয়ে থাকবো। এই মুহূর্তে তুমি আমার মেহমান নিয়ে এসেছো, ঠিক আছে, আল্লাহ রাসূলের মেহমান যেহেতু, তুমি একটু অপেক্ষা করো, আমার এই 2 সন্তানকে আমি ভুলিয়ে ভালিয়ে আমি তাদেরকে ঘুম দিয়ে তারপরে এই মেহমানকে খাবার দিব, বলুন সুবহানাল্লাহ। বাচ্চা দুটিকে ঘুমিয়ে দেওয়া হলো। এইবার মেহমানকে বলা হলো, তার স্বামী আবু তালহাকে বললেন, মেহমান নিয়ে তুমি বসে যাও, মেহমানের সামনে যখন খাবার প্লেটটা দিব, মেহমান যখন তোমাকে বলবে তুমি আমার সঙ্গে খানা খাও, এই মুহূর্তে তোমার কাছে যে প্লেটটা আমি দেবো, ফাঁকা প্লেট, যখন তোমার কাছে দিব সঙ্গে সঙ্গে তুমি ফু দিয়ে বাতিটা ঘুরিয়ে দিবে, আর এই অন্ধকারের মধ্যে প্লেটটা নাড়াচাড়া করবে, সঙ্গে সঙ্গে মেহমান বুঝতে পারবে তুমিও খাচ্ছো, বলুন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, রাত্রি শেষ হয়ে গেল। পরের দিন মসজিদে নববীতে আবার গেলেন, নামাজের জন্য রাস্তায় বের হলেন মেহমান সহ আবু তালহা। যেতে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন মসজিদে নববীতে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হলেন, হওয়ার পরে সঙ্গে সঙ্গে বলেন, আবু তালহা রে, তুমি মেহমানের সঙ্গে এমন কি আচরণ করেছো, আল্লাহর আরশ পর্যন্ত তোমার জন্য খুশি হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানকে আমরা এরকম ভাবে খাবার পরিবেশন করেছি। আল্লাহ নবী বললেন, তুমি যখন বাড়ি থেকে বের হয়, শত শত কোটি কোটি ফেরেশতারা তোমার পায়ের নিচে তাদের নূরের পর বিছিয়ে দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা। আল্লাহ তোমার একজন বান্দা মুসলিম উদ্দি সিন্দুরে থেকে 500 টাকা দান কবুল করো, পাক সুবহান। হে রব্বানা, মাফ করে দিন আল্লাহ জীবনের গুনাহ। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোকল ভাই অ্যারেস্টো ফার্মাই গ্রামের সন্তান নগদে 5000 টাকা দান করেছে, বলুন মারহাবা। আল্লাহ পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন। আমার ফোনে বিকালে এই ব্যালেন্স প্রতি বছরই টাকা পাঠাই, যতটুকু সমর্থন হয়। বিকাশে টাকা দিয়েছে, আমার ফোনে এখন বর্তমান টাকা ব্যালেন্স আছে। 3 দোয়া চেয়েছেন, ভাই আমি অসুস্থ, আমার মা চলে গেছে, এই মায়ের খেদমত কতটুকু করেছি কিনা আল্লাহ যদি ধরে আমাদের পার থাকবে না। সুতরাং মা বাবার নিয়তে একটু দোয়া করে দিবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ায় সবচেয়ে বড় সম্পদ হলো পিতামাতা। যেই পিতামাতা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হলো তোমার জন্য পিতা, অথবা তোমার মা হলো তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। মা যদি খুশি থাকে তোমার জন্য জান্নাত অবধারিত, আর মা যদি না খুশি থাকে জাহান্নাম অবধারিত। আমার মুকুল ভাইয়ের নামাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। কত কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে ব্যবহার করছেন, ইচ্ছা করলে জনম দুঃখিনী মাকে খাওয়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ মায়ের নিয়ে মাদ্রাসায় দান করলো, স্নেহময় মাতার হক সবার চেয়ে বেশি খেদমত করিব তাহার হয়ে পরম খুশি। 10 মাস পর্যন্ত যিনি গর্ভ রেখেছিলেন, তৎপরণ অন্তে কষ্টে তোমায় প্রসবিলেন। মিষ্টি মধু দিয়ে মুখে তন্ন দিল পরে, স্নেহবাণী শোনায় মুখে মিষ্টি মধু ধরে। ওহা ওহা বলে রোদন করত যখন শুরু, রোদন শুনে মাতার আত্মা করত দুরু দুরু। কি হলো রে বলে তারা দৌড়ে হাজির হতো, না না কে দৌ না বাবা বলে শান্তি দিত। লেপকে তাতে রাখছে তোমায় কত আদর করে, তোমার মতে শুয়ে মা কাঁপছে থরে থরে। মাটিতে রাখে না কবু পিঁপড়া কাঁদবে বলেন, সর্বদা রাখি তো তোমায় আদর করে কোলে। আল্লাহ আমার মুস্তাফিজুর ভাইয়ের মাকে তুমি জান্নাতবাসী করো, কত আদর যত্ন করে। প্রচন্ড শীতের রাত্রিতে যখন আমরা মাসুম বাচ্চা ছিলাম, এক পাশে ডান পাশে পেশাব করেছি, আবার বাম পাশে মা পার করে নিয়েছে, বাম পাশে যখন পেশাব করে ভিজিয়ে দিয়েছি,
সারা রাত্রি জনম দুঃখিনী মা বুকের উপর নিয়ে রাত কাটিয়ে দিয়েছে। আল্লাহ এই জন্য বললেন, যদি কোনো মা বাবা যদি কোনো সন্তানের উপরে নাখোশ থাকে, তার জন্য বাঁচার উপায় থাকবে না। টেনহীন শিকারীর গুলি মিট যেতে পারে, কক্ষ সাপের ঠোকর মিট যেতে পারে, কিন্তু পিতা মাতার দোয়া বদ্ধ মিট যাবে না। কাজে মা বাবার মনে দুঃখ দেবেন না। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। লক্ষ টাকা খরচ করে খানায় কাবা যাবেন, হালাল টাকা না হলে হজ কিন্তু কবুল হবে না। কাজে মা মনে দুঃখ দেবেন না। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন সুন্দরীতে 500 টাকা দান আল্লাহ কবুল করে। পাক সুবহান। আনোয়ার হোসেন সদেব রব্বুল আলামিন আনোয়ার হোসেন সরকার কৃষ্ণপুর নগদে 1500 টাকা দান করেন। আল্লাহ, আমার বয়সে যতবার দেখেছি তার কাছে শুধু চিঠি পৌঁছালে টাকা পাঠিয়ে দেয় রব্বুল আলামিন। আল্লাহ দয়া করে তার দান কবুল করে নাও। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও। শারীরিক সুস্থতা রেখো, ব্যবসায় উন্নতি দান করো। আমিন সুম্মা আমিন। জনাব মহসিন আলী মহাবনী ভরে দিও নেকির থলি, নিরাশ করো না, এই দান কবুল করো হে রব্বানা। তোমার বান্দা মহসিন আলী কৃষ্ণপুরে বাড়ি দান করলেন 500 টাকা অতি তাড়াতাড়ি জান্নাতের মধ্যে দেহর গেলে মানে স্ত্রী। জনাব মোহাম্মদ বেলাল হোসেন কৃষ্ণপুরে নগদে 500 টাকা দান। আল্লাহ তার দান কবুল করে নেখার দারাজ করে দাও, জানে মানে বরকত দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ওবাইদুল ইসলাম কৃষ্ণপুরে বাড়ি অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই রব্বুল আলামিন। পৃথিবীর সকল ডাক্তার ফেল হয়ে যেতে পারে, তোমার এই বান্দা মাঝে মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যায়, সুস্থ হলে হাঁটতে হাঁটতে পড়ে যায় রব্বুল আলামিন। আল্লাহ, এমন কি রোগ তুমি দিয়েছ আল্লাহ, পৃথিবীর সকল ডাক্তার ফেল হলেও তুমি ফেল হবে না মাবুদ। আল্লাহ বড় আশা নিয়ে 500 টাকা দান করছে, দোয়া চেয়েছে। আজি হিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আমিন। আল্লাহ, তোমার একজন বান্দা ওৎস নামের শিবপুর থেকে 100 টাকা দান কবুল করো। পাক সুবহান। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান রব্বুল আলামিন। ভাতুরা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। আমার এক মুরব্বী ভাতুরা থেকে 500 টাকা দান করলেন। আল্লাহ তার দান কবুল করে খায় দারাজ করে দাও। আল্লাহ শারীরিক সুস্থতা রেখো রব্বুল আলামিন, যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকবে ইমানের সহিত জীবিত রেখো। আমিন সুম্মা আমিন। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্ত চেয়ার 1 নং ধরলীলা নগদে 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ, তোমার এই বান্দার দান কবুল করে খায় দারাজ করে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আমিন ও আমিন। আল্লাহ ইলাহি আলমিন, এই দান কবুল করো হে রব্বুল আলামিন। রব্বুল আলামিন, তোমার আল্লাহ আরেকজন বান্দা আব্দুল হামিদ কৃষ্ণপুরে বাড়ি রব্বুল আলামিন 800 টাকা দান করেছেন। এই মসজিদের সভাপতি মাবুদ চাচা মাঝে মধ্যে অসুস্থ থাকে রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে তাকে মাফ করে দাও। আল্লাহ শারীরিক সুস্থতা রেখো রব্বুল আলামিন, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত করো। আমিন সুম্মা আমিন। জনাব মোহাম্মদ বাবু বিধানয় মধ্যে শিবপুর স্কুল পাতে বাড়ি দান করলেন 10 কেজি ধান কবুল করে। পাক সুবহান। হে রব্বানা, মাফ করে দিন আল্লাহ জীবনের গুনাহ। কাঁচা বাড়ি পাকা বাড়ি দান করবেন তাড়াতাড়ি, কখন আসিবে আজরাইলের গাড়ি, সময় পাবেন না, দান করতে দেরি করবেন না। মুহূর্তের মধ্যে আপনার আমার দান কবজ করে নিয়ে চলে যাবে, এমন ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে যেই সময় আপনার আমার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জাদালহুম ফালা ইস্তাখিরুনা ওয়ালা সাআতু ইস্তাকদিমুন। আল্লাহ পাক বললেন, বান্দার হায়াত দুনিয়ায় যখন শেষ হয়ে যাবে, যারা পরিমাণ পিছেও যাবে না আগেও যাবে না, যথা সময় তার দান কবজ করা হবে। ভাইয়েরা আমার, মৃত্যু অত্যন্ত ভয়ানক কঠিন জিনিস। দুনিয়ায় চলাফেরা করছেন, বুঝতে পারছেন না কোন মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে যাবে, মুহূর্তের মধ্যে দান কবজ করে ফেলা হবে। মৃত্যু যদি জান্নাতি মৃত্যু আপনার আমার হয়, কপালটা খুলে যাবে, তকদির খুলে যাবে। বারা ইবনে আযিব থেকে বুখারীর হাদিস বর্ণনা করা হলো। রাবি হলেন বারা ইবনে আযিব, তিনি বর্ণনা করলেন, যখন কোনো মানুষের দান কবজ করা হবে, মালাকুল মউত তার মাথার দিকে অবস্থান করে বলবে, হে পবিত্র আত্মা বের হয়ে এসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি যদি দুনিয়ায় থাকতে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, আল্লাহ রাসূলের আনুগত্য যদি করে, আল্লাহর হুকুম হাকামের মধ্যে যদি শামিল থাকে, ওই ব্যক্তির দানটা কবজ করা হবে ইহসানের সহিত। রাবি বর্ণনা করলেন, বলার সঙ্গে সঙ্গে রূহটা এমন ভাবে ধীর স্থির ভাবে বের হবে, যে
কোনো যে গ্লাসে একটা পানি ঢাললে যেরকম ধীর স্থির ভাবে পড়ে ওই রকম ভাবে তার রূহটা বের করা হবে। বলুন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ এই জান্তর্জাল কবর হয়ে গেল। এরপরে দূরে সুন্দর চেহারা বিশিষ্ট একদল ফেরেশতারা থাকবে রূহটাকে নেওয়ার জন্য। তাদের হাতে যখন দিবে ঊর্ধ্ব আকাশের দিকে গমন করবে, আরেক দল ফেরেশতা নেবে। এইরকম ভাবে অল্টারনেট হতে হতে আরশে আজিমে পৌঁছে দিয়ে রব্বুল আলামিন কৃষ্ণপুর গ্রামের অমুক ব্যক্তির রূহটা আমরা নিয়ে এসেছি, কোথায় রাখবো? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললে, যাও আমার এই সৌভাগ্যবান বান্দার রূহটা, বান্দার রূহটাকে সরাসরি ইল্লিনের মধ্যে রেখে দাও। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে রাবী বর্ণনা করলেন, কোন জাহান্নামী ব্যক্তির জান যদি কবজ করা হয়, দুনিয়ায় থাকতে শুধু সম্পদের মহব্বতে, সম্পদের ভালোবাসায় অর্থগুলো আল্লাহর রাস্তায় খরচ করে নাই, শুধু দুনিয়ার আখের গোছানোর জন্যই সবসময় স্বপ্ন দেখেছে, ওই ব্যক্তির জন্য ভয়ানক পরিস্থিতি। আল্লাহর হুকুম হাকামগুলো পালন করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। দুনিয়ায় সবচেয়ে ইবাদতের প্রথম শর্ত হলো পাঁচগানার সালাত। যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন তাহলে আপনার কোনো আমলই দেখা হবে না। এই জন্য দয়া করে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। নবী বর্ণনা করলেন, ওই ব্যক্তির জান যখন কবজ করা হবে, লোহার একটি বল্লম আগুনে তাতানোর পরে, লাল টকটকে হওয়ার পরে যখন শুকনা কোনো চট জাতীয় বস্তুর মধ্যে ভরে দেওয়া হবে, টান দিলে যেমন পুরো সারকার হয়ে যাবে, ওই রকম ভাবে ওই রূহটা টেনে হেসড়ে বের করা হবে। দূরে ভয়ঙ্কর বিশিষ্ট চেহারার ফেরেশতারা অপেক্ষা করবে। তাদের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে এত নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে, তারা ওই রূহটা নিয়ে সমালোচনা করতে, খারাপ দিকগুলো করতেই থাকবে। দুনিয়ায় তো এই কাজগুলো করেছিলি, কোরআন সুন্নাহর জীবনে বিরোধিতা করেছিলে, আল্লাহ রাসূলের আনুগত্য না করে মানুষের আনুগত্য করেছিলে। এইরকম ভাবে ধিক্কার দিতে আসমানের দিকে ওঠার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো অপবিত্র আত্মা আসমানের দিকে গোপন করতে পারবে না। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে, যাও এই ব্যক্তির রূহটাকে সরাসরি ইল্লিনের মধ্যে না দিয়ে সিজ্জিনের অতল গহ্বরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। যে জাহান্নাম অত্যন্ত ভয়ানক জায়গা, যে জাহান্নামের শাস্তি হবে অত্যন্ত ভয়ানক জায়গা। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের অনুরোধ করতে চাই, দুনিয়ার সম্পদ রেখে আপনি চলে যাবেন, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে যাবেন, কিন্তু এই সম্পদ সেই দিন আপনার বড় ভয়ানক পরিস্থিতি হয়ে যাবে। এই জন্য যারা সম্পদ সদ্য ব্যবহার করতে পারবেন না, তাদের জবাব যেহেতু কঠিন মুসিবত হয়ে যাবে। এই জন্য কবি বলেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আমার করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সবে, থাকতে তোমায় স্মরণ করো আল্লাহ আমাদের রবি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। পানি লেখো। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আজকের জানগান সভাপতি আমার চোদ্দতে তাই বলি বললাম, নগদে 550 টাকা করলেন দান, ইহকালে পরকালে রেখো তারে মান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া গুনাহ খাতা মাফ করো তাহারও লাগিয়া, তুমি আপনি মেহেরবান বাক্সবান, হে রব্বানা মাফ করে দিন আল্লাহ জীবনের গুনাহ। বেনামি আরেকজন 500 টাকা দান, আল্লাহ দান কবুল করে, একা দারাজ করে দাও। জনাব মোহাম্মদ ফিরোজ হাসান চকৃষ্ণপুরে নগদে 700 টাকা দান, আল্লাহ তোমার এই বান্দার দানকে কবুল করো। আল্লাহ অত্যন্ত পরিশ্রমী ছেলে, সব সময় পরিশ্রমের মধ্যে থাকে। আল্লাহ দয়া করে, তার শরীরটা হলো তার জন্য বড় সম্পদ, আল্লাহ দয়া করে তুমি তার শরীর সুস্থ রেখো, আমিন। জাহাঙ্গীর আলম চকৃষ্ণপুর থেকে আমার ছোট ভাই জাহাঙ্গীর নগদে 500 টাকা দান করলেন, আল্লাহ তার দান কবুল করে দাও। কলিজার টুকরা একটা ছেলে সন্তান, তাকে তুমি দান করেছো, আল্লাহ সন্তান থেকে হককারী সন্তান হিসাবে কবুল করো, আল্লাহ তার মনের আশা পূরণ করো, আমিন সুম্মা আমিন। আলহাজ জসিমউদ্দিন শিবপুর পশ্চিম পাড়াতে বাড়ি, আজকের দান সভাপতি আমার ভাই নগদে 500 টাকা দান, আল্লাহ তার দান কবুল করো, নেক হায়াত দারাজ করে দাও, আল্লাহ ইসলামের খাদেম হিসাবে কবুল করো, আমিন সুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা। আরেকটু দেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জনাব মোহাম্মদ আবুল কালাম
ওমরা পালনকারী কৃষ্ণপুরে বাড়ি 500 টাকা দান আল্লাহ তোমার এই বান্দার দান কবুল করে খায় দারাজ করে দাও খানায় খাবার মেহমান হিসেবে জীবনের গুনাহ মাফ করে দাও তোরা মহাদর অফিসার চক কৃষ্ণপুরে বাড়ি স্বামী স্ত্রী মিলে নগদে 1000 টাকা বলুন মারহাবা আল্লাহ উভয় মিলে স্বামী স্ত্রী একই স্লিপে 1000 টাকা দান করেছেন হন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম হন্না লিবাসুন না স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক আল্লাহ আমার রফিজ ভাই দুইজনে মিলে 1000 টাকা করলেন দান ইহকালে পরকালে রেখো তারে মান ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া গুনাহ খাতা মাফ করো তাহারও লাগিয়া তুমি না করিলে দয়াকে করিবে আর মাফ করো জীবনের গুনাহ বেনামি আরেকজন 500-600 টাকা দান আল্লাহ তার দান কবুল করো না খায় দারাজ করে দাও বেনামি আরেকজন 120 টাকা দান কবুল করো পাক সুবহান বেনামি আরেকজন 100 টাকা দান কবুল করো পাক সুবহান হে রব্বানা মাফ করে দিন আল্লাহ জীবনের গানাম লতা গাছে কে দিল রে এত বড় কদু চক কৃষ্ণপুরে মৌমাছিরা মৌচাকে দেয় মধু লতা গাছে কে দিল রে এত বড় কদু চক কৃষ্ণপুরে মৌমাছিরা মৌচাকে দেয় মধু মরিচ গাছে কে দিল রে মরিচ কেন ঝাল চক কৃষ্ণপুরে ভাদ্র মাসে পাকে গাছের তাল আম গাছে কে আম দিল রে লিচু গাছে লিচু রবের কথা চিন্তা করে মাথা করো নিচু লা ইলাহা পড়েন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাম্মাদ কুলসুম নামের একজন এইমাত্র একটি মায়ের নাম পেলাম কুলসুম এবং মুসাম্মাদ দেলওয়ারা নামের রব্বুল আলামিন পিতা মৃত খেতু সর্দার হায় আল্লাহ তোমার বান্দা খেতু সর্দারের কন্যা দুই বোন মিলে 500 টাকা দান করেছেন আল্লাহ তার বাপকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দাও অত্যন্ত সহজ সরল মানুষ ছিল দেখেছি রব্বুল আলামিন দীর্ঘদিন এই মসজিদের দায়িত্ব পালন করেছেন আমানত যেইভাবে তাকে দেওয়া হয়েছিল শুনেছি ওইভাবে ফেরত দিয়েছে রব্বুল আলামিন তার জীবনের জন্য কোনো পাপ থেকে থাকে আল্লাহ তোমার ঘরের মেহমান হিসাবে খাদেম হিসাবে কাজ করার জন্য এই ওসিলায় তাকে মাফ করে দাও জান্নাতের সর্বোচ্চ দান করো আমিন খোদা মুহাম্মদ সাজেদা বিবি মুসাম্মাদ সাজেদা বিবি নামের একজন 100 টাকা আল্লাহ তার দান কবুল করো আল্লাহ মানে নানি অসুস্থ থাকে রব্বুল আলামিন মাঝে মধ্যে দোয়া করতে থাকার নাম ভেঙে পড়ে আল্লাহ পৃথিবীর সকল ডাক্তার তুমি বড় ডাক্তার তোমার বান্দি সাজেদাকে মাফ করে দাও আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দাও আমিন সুম্মা আমিন আমিন ও আমিন আল্লাহ ইলাহি আমিন এই দান কবুল করো হে রব্বুল আলামিন জনাব মোহাম্মদ আব্দুল হামিদ পরামানিক শিবপুরতে বাড়ি সাবেক সভাপতি অত্র মাদ্রাসা নগদে 1000 টাকা বলুন মারহাবা আল্লাহ তোমার বান্দা আব্দুল হামিদের দানকে কবুল করে দাও নেখায়াত দারাজ করে দাও জানে মানে বরকত দিয়ে দাও আমিন সুম্মা আমিন জনাব মোহাম্মদ তোফাজ্জল ইসলাম সিন্ধুরের পশ্চিম পাড়াতে বাড়ি দান করলেন 20 কেজি ধান মৃত পিতা জানবক্স আল্লাহ এই মসজিদের তিনি মুসল্লি ছিলেন প্রত্যেক জুমায় আসতো রব্বুল আলামিন আমরা হারিয়ে ফেলে দিয়েছি আল্লাহ অনেক মানুষকে হারিয়ে ফেলেছি কত মানুষ আল্লাহ আমার পিছনে ইক্তেদা করে নামাজ পড়লো আজকে অনেক মানুষ আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেল আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দা দান বাক্সকে মাফ করে দাও আমিন সুম্মা আমিন বেনামি আরেকজন 290 টাকা দান কবুল করো পাক সুবহান হে রব্বানা মাফ করে দিন আল্লাহ জীবনের গুনাহ এখনো সময় আছে সাধু হে সুজন কিছু কিছু দান করো থাকিতে জীবন এমন জীবন ভাই করো হে গঠন মরিলে হাসিবে তুমি কান্দিবে ভোগন ওগো আল্লাহ দয়াময় দয়া দে করিয়া গুনাহ খাতা মাফ করো তাহার লাগিয়া মাশাআল্লাহ দাদা কাল্লাম আল্লাহ জনাব মোহাম্মদ আমার আসকান আলী চাচা এবং মুসাম্মাদ সবুরদান স্বামী স্ত্রী মিলে নগদে 1000 টাকা বলুন মারহাবা রব্বুল আলামিন স্বামী স্ত্রী মিলে একই স্লিপে দান করেছে রব্বুল আলামিন আল্লাহ তুমি বলেছো হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম হুন্না লিবাসুন না আল্লাহ স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক আল্লাহ একে অপরের মহব্বতে একই স্লিপে দুইজনে মিলে দান করেছে আল্লাহ মৃত্যুর পরে তোমার জান্নাতের সর্বোচ্চ
সর্বোচ্চ মাকারে তাদের কবুল করো, আমিন আমিন ও আমিন ও আল্লাহ ইলাহি আমিন। আশকানের দান কবুল করো হে রব্বুল আলামিন। আল্লাহ তোমার একজন বান্দা বুলবুল প্রামাণিক রব্বুল আলামিনের পিতা মৃত মফিজউদ্দিন সিন্ধুরী বাবা মার জন্য দোয়া আছে 1 বস্তা সিমেন্ট, বাকি নগদ 100 টাকা। ও রব্বুল আলামিন আল্লাহ তার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তার দান কবুল করে খায় দরাজ করে দাও, জানার বরকত দিয়ে দাও। আল্লাহ তার পিতা মাতার কবরটা জান্নাতের মাকাম দান করে দাও, আমিন সুম্মা আমিন। কত টাকা কত পয়সা কারণে চলে যায়, নবীর ঘরে দান করিলেই পরকালে যা যা পাই। আমি মুসলিম, আমি সৈনিক, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। আমি মুসলিম, আমি সৈনিক, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার একজন বান্দা নমিরউদ্দিন চক কৃষ্ণপুর নগদে 500 টাকা দান। আল্লাহ তোমার গোলাম শারীরিক অসুস্থ রব্বুল আলামিন, আল্লাহ তুমি মেহেরবানি করে তাকে সুস্থতা রেখো। আয় আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহর একজন বান্দা বেনামি 250 টাকা দান, কবুল করো পাক সুবহান। হে রব্বানা মাফ করে দিন আল্লাহ জীবনের গোলাম। আল্লাহর একজন বান্দা রইসুদ্দিন চক্কিশপুর টাকা নগদে 1000 টাকা আমার ছোট ভাই রইসুদ্দিন, আল্লাহ দয়া করে তার দানকে কবুল করে নাও। আল্লাহ তিনি যত খেতে খামার করে আল্লাহ উন্নতি দান করে দিও। আল্লাহ পারিবারিক সুখ শান্তি বজায় রেখো, আমিন সুম্মা আমিন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, যাদের জন্য করলা কামাই, তারা তোমায় চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। থাকতে সময় করো দান, থাকতে সময় করো দান, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আমার ভাইরা, যেহেতু মেহমান আসছে অনেক দূর থেকে, আমরা তাকে সাধুবাদ জানাই। রাগ করে তাকে কষ্ট দেওয়ার দরকার নেই। উনি আপনাদের সৌজন্যে একটু কথা বলবে, আমি ওনাকে অবশ্যই কথা বলার জন্য অনুরোধ করছি। উনি অত্যন্ত ভদ্র নম্র মানুষ। ওনার কথা শোনার পরে আমি বাকি আলোচনা চলে যাবো ইনশাআল্লাহ। জি, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ জাকারিয়া মন্ডল, সদস্য সচিব কৃষক দল মোহনপুর উপজেলা, আমার বড় ভাই 1000 টাকা দান করেছেন এবং মা বাবার জন্য দোয়া চেয়েছেন। সকলের আবেদন জনম দুঃখিনী মা বাবার। এই জন্য কবি বলেন, স্নেহময় মাতার হক সবার চেয়ে বেশি, খেদমত করি তাহার হয়ে পরম খুশি। 10 মাস পর্যন্ত যিনি গর্ভে রেখেছিলেন, তৎপর অন্তে কষ্টে তোমায় প্রসবিলেন। মিষ্টি মধু দিয়ে মুখে তন্ন দিল পরে, স্নেহবাণী শোনায় মুখে মিষ্টি মধু ঝরে। ওহা ওহা বলে রোদন করতো যখন শুরু, রোদন শুনে মাথা নাত্তা করতো দূর দূর। কি হলো রে বলে তারা দৌড়ে হাজির হতো, না না কেঁদো না বাবা বলে শান্তি দিত। লেপকে তাতে রাখছে তোমায় কত আদর করে, তোমার মতে শুয়ে মা কাঁপছে থরে থরে। মাটিতে রাখে না কবু পিঁপড়া কাঁপবে বলে, সর্বদা রাখি তো তোমায় আদর করে কোলে। আল্লাহ আমার ভাই জাকারিয়া মন্ডল ভাই, মুই তো মা বাবার জন্য দোয়া চেয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নগদে 1000 টাকা আল্লাহ তার দান কবুল করো, খায়ের দারাজ করে দাও। আল্লাহ পিতা মাতার কবরটা রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করো, আমিন সুম্মা আমিন। আমার ভাইয়েরা, আলোচনা করতেছিলাম দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যাবে, আপনার সন্তানাদি পরিবার সকলকে আপনি সম্পদ উপহার দিয়ে চলে যাবেন, কিন্তু আপনি মরার পরে কখনো আপনার ওই সন্তানাদি 2-1 দিন বলার পরে 2
একদিন কান্নার পরে আবার সম্পদের সদ্য ব্যবহার যদি না করে, ওই সম্পদ যদি অন্যায় পথে ব্যবহার করে, ওই সম্পদ আপনার জন্য সেই দিন কাল মুসিবত হয়ে যাবে। এই জন্য বললেন আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, যাদের জন্য করলা কামাই, তারা তোমায় চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। এই জন্য আমি বলতে চাই, পরের দিন আপনার সন্তান আর কাঁদার পরে থেমে যাবে, কিন্তু এই সম্পদ থেকে যাবে। এই জন্য কবি বললেন মোহমায়ার টানে তুমি রবের বিধান ভইল না, পাপ পুণ্যের বিচার করবে মালিক রব্বানা। থাকতে সময় করো দান, থাকতে সময় করো দান, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি গড়লে সাদের বাড়ি, ঠাই হবে না সেই বাড়িতে, যাইতে হবে সারি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভইল না, পাপ পুণ্যের বিচার করবে মালিক রব্বানা। আধার গড়ে থাকবে পয়রাম ছাইড়া তুমি সব, কেউ রবে না সঙ্গে যেই দিন থাকবে শুধু রব। মিশে মায়ার এই দুনিয়ায়, মিশে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব নাই ভেদা ভেদ, মাটি হবে বিছানা। থাকতে সময় করো দান, থাকতে সময় করো দান, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আমার ভাইরা, শেষ ঠিকানা যেই জায়গায় যেতে হবে ওই 3.5 হাত মাটির মধ্যে। এই মাটির মধ্যে যাওয়ার পূর্বে যদি আপনি আমি সম্পদের সদ্য ব্যবহার দান খয়রাত না করি, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে জবাব দিয়ে করতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আবুল কাশেম শিবপুরে বাড়ি সাবেক সাংগঠনিক সম্পাদক আমার ভাই 2 বস্তা সিমেন্ট দান কবুল করো পাক সুবহান। হে রব্বানা, মাফ করে দিন আল্লাহ জীবনের গুনাহ। মোহনপুর ট্রাফিক থানা ইনচার্জ থেকে 500 টাকা দান। আল্লাহ তোমার এই বান্দার দানকে কবুল করে খায় দারাজ করে দাও। আল্লাহ তোমার একজন আশরাফুল সর্দার, আল্লাহ রুস্তম আলী পিতা আমার আশরাফুল ছোট ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ তার ব্যবসায় উন্নত দান করে দিও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ কলিজার টুকরা একটি মেয়ে সন্তান দিয়েছো, আল্লাহ হক্কানি হিসাবে কবুল করো, আমিন। জনাব মোহাম্মদ জনি আলম চককৃষ্ণপুরে বাড়ি দান করলেন 500 টাকা অতি তাড়াতাড়ি। আল্লাহ তোমার এই বান্দার দান কবুল করে দাও। আল্লাহ নেখায়াত দারাজ করে দাও। আল্লাহ পরিবারে আয়নে বৃদ্ধি করে দাও। আল্লাহ শারীরিক সুস্থতা রেখো। আল্লাহ তার পিতা দুনিয়া ছেড়ে চলে গেছে রব্বুল আলামিন, অত্যন্ত স্পষ্ট বেঈমান ছিল, আমার মানা শাইনুলকে মাফ করে দাও। আল্লাহ তার কবরটা রেজুল জান্নাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। জনাব মোহাম্মদ আব্দুল খানেক দেওয়ান সাবেক সাংগঠনিক সম্পাদক ধুরল ইউনিয়ন পরিষদ চককৃষ্ণপুরে নগদে 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার সংসারের উন্নতি দান করে দাও, আল্লাহ আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা মেসের সোনার চককৃষ্ণপুর থেকে নগদে 500 টাকা দান সঙ্গে 20 কেজি ধান কবুল করো পাক সুবহান। হে রব্বানা, মাফ করে দিন আল্লাহ জীবনের গুনাহ। জনাব মোহাম্মদ মতিউর চককৃষ্ণপুরে বাড়ি ভাই আমার 200 টাকা দান করেছেন। আল্লাহ তার দান কবুল করে খাদ্য দারাজ করে দাও, জানে মানে বরকত দিয়ে দাও, আমিন সুম্মা আমিন। জনাব মোহাম্মদ খন্দকার ফরহাদ হোসেন ভাই নগদে 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তোমার এই বান্দা যত জায়গায় আমি যাই, আল্লাহ 900 টাকা পাঠিয়ে দেয়, মোবাইলে দেয় রব্বুল আলামিন। আল্লাহ অত্যন্ত নম্র ভদ্র শান্ত মানুষ, আল্লাহ তার যাতে জ্যেষ্ঠ সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ তিনি যার সমাজসেবক কাজ করেন, আল্লাহ ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান দান করিয়েছেন, ও রব্বুল আলামিন যতদিন জীবিত থাকবে দিনের দিনে ব্যবসা প্রতিষ্ঠানকে তুমি উন্নত করে দিও। আল্লাহ আজকে ছোট আকারে আছে, এর এক সময় বড় আকারে ধারণ করে দিও। অনেক লোককে কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করে দিতে পারেন, তৌফিক দিও, আমিন আমিন ও আমিন ও আল্লাহ ইলাহি আলমিন। ফরাদের দান কবুল করো হে রব্বুল আলামিন। জনাব মোহাম্মদ ওমর আলী ভাই আমার নগদে 500 টাকা দান। আল্লাহ তোমার এই বান্দা আল্লাহ প্রতিদিন একটা অ্যাক্সিডেন্টে পায়ের সমস্যা হয়েছে রব্বুল আলামিন, জোয়ান মানুষ রব্বুল আলামিন তুমি তাড়াতাড়ি তাকে ভালো করে দাও। আল্লাহ পৃথিবীর সকল ডাক্তার, আল্লাহ তুমি বড় ডাক্তার, দুনিয়ার ডাক্তার ফেল হয়ে যেতে পারে, আল্লাহ তুমি যদি একটু তোমার কুদরতের নিয়ত
জাম দিয়ে তাকিয়ে দেখো। আল্লাহ অতি তাড়াতাড়ি আমার ভাইকে সুস্থতা দান করে দাও। আমিন সুম্মা আমিন। আমিন ও আমিন ও আল্লাহ ইলাহি আলমিন। আমার ভাইয়ের দান কবুল করো হে রব্বুল আলামিন। হাবিবুর ভাই ফাঁকে একটা সুযোগ দেবো। হাবিবুর ভাই দিয়ে দেন তাহলে। তুমি দিয়ে দাও। হ্যাঁ ভাই, রাত করে লাভ নাই না, তাহলে আপনি কথা বললেন ভাই, মানে একবারে টান দিয়ে যেগুলো আছে করে দেবেন, আপনার রাত করার দরকার নাই। দেন দেন, হ্যাঁ দেন দেন দেন। আপনারা একটু ধৈর্য ধরেন, যেহেতু